সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। এখন থেকে প্রতি মঙ্গলবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বালাজি ডায়াগনস্টিক ফ্রি আউটডোর। রোগী দেখছেন এম মন্ডল, MBBS। অত্যাধুনিক প্যাথোলজি 3 চ্যানেল মেশিন দ্বারা ইসিজি, অত্যাধুনিক ডিজিটাল 4T কালার ডপলার মেশিন দ্বারা USG করা হয়, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা সুচিকিৎসার ব্যবস্থা আছে, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। বালাজি ডায়াগনস্টিক, ভাদার রামকৃষ্ণপল্লী সৎসঙ্গ কেন্দ্রের সন্নিকট। হোয়াটসঅ্যাপ নাম্বার 9933788800 অথবা 8617479424 অথবা 9735894115। USG ECG ইকোকার্ডিওগ্রাফি ল্যাবরেটরি। ভাতারে এই প্রথম উন্নত ও সুষ্ঠু পরিবেশে অত্যাধুনিক পরিষেবা দিতে আপনাদের এলাকায় হাজির হয়েছে বালাজি ডায়াগনস্টিক। সঠিক মান, সঠিক দাম, সঠিক পরিষেবা। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। ভারত চীন সীমান্তে সংঘর্ষে নিহত শহীদ জওয়ান বীরভূমের বীর সন্তান রাকেশ ওরাংয়ের কফিনবন্দি নিথর দেহ আসছে মোহাম্মদ বাজার থানার বেলগড়িয়া গ্রামে। গ্রামটিতে 96টি আদিবাসী পরিবারের বাস। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে রাকেশ ওরাং বছর 3 আগে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তার মৃত্যুতে পরিবার শোকে বাকরুদ্ধ, গ্রামে শোকের ছায়া। অনুন্নত এই বেলগড়িয়া গ্রামে ভিআইপিদের চোখে দেখানোর জন্য চলছে রাস্তা মেরামতির কাজ। তদারকিতে গ্রামে রয়েছেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। শোকগ্রস্ত পরিবারের সাথে দেখা করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পুত্র তথা প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি। তিনি শহীদ রাকেশের নামের একটা রাস্তা নামকরণের দাবি জানান। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকেও শহীদ রাকেশ ওরাংকে যথাযোগ্য মর্যাদায় সম্মান প্রদর্শন করা হবে বলে জানা যায়। একজন যুবক, তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক হিসেবে কাজ করতেন। দেশ রক্ষার জন্য লাদাখে অঞ্চলে তার মৃত্যু হয় চীনা সেনার হাতে। সেই শহীদ পরিবারকে সমবেদনা জানাতে, সহমর্মিতা জানাতে এবং সেই ভদ্রপুরুষকে স্যালুট করার জন্য আমি এখানে এসেছি। এই প্রসঙ্গে আমার একটা ডিমান্ড থাকবে রাজ্য সরকারের কাছে, গ্রাম থেকে রাস্তা পর্যন্ত এই রাস্তা যেটা আছে সেটা শহীদ রাকেশ ওরাং ওনার নামে এই নামকরণ হোক। সেটা সরকার থেকেই করতে পারবে, রেজুলেশন নেবে, যেমন যেমন নিয়ম করে ফলক লাগানো হোক, পরিবারের কাউকে দিয়ে। আর তার সঙ্গে যে কোনো সরকারি লোক আছেন যা নিয়ম মেনে সেটা করুক, এটা এই রাস্তাটার নামকরণ ওনার নামে হোক। আর সেকেন্ড হচ্ছে যে এই যে গোলমাল যেটা হচ্ছে চায়নার সঙ্গে, এটা আলাপ আলোচনা হোক, যা কিছু হোক এটাকে মেটানো হোক। আর তার জন্য পার্লামেন্টের স্পেশাল সেশন ডাকা হোক, সব দলকে নিয়ে আলোচনার মাধ্যমে একটা উপায় তৈরি করে সেইভাবে অ্যাকশন গভর্নমেন্ট নিচ্ছে। বীরভূম থেকে শেখ রাকিবউদ্দিনের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। এক অসহায় বৃদ্ধর কাহিনী ধরা পড়ল ক্যামেরায়। অসহায় ওই ব্যক্তি কার্তিক মালিকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেলডাঙ্গা গ্রামে। প্রায় কয়েক বছর ধরে দারিদ্রতার সাথে লড়াই করে জীবন জীবিকা নির্বাহ করছেন প্রবীণ এই মানুষটি। তার সম্বল বলতে একমাত্র কন্যা, যার অনেকদিন আগেই বিবাহ হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। বর্তমানে তিনি ঝুড়ি, কুলো, কাঠা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী তৈরির মধ্য দিয়ে জীবিকা অর্জন করে কোনো রকমে তার দিন কাটায়। এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি বলেই অভিযোগ তুলেছেন তিনি চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে আবেদন রাখেন যাতে সরকার তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কি করছেন আপনি? এই ঝুড়ি পেতে কুলো, ডালা, গাছের ঘেরা এসব বানা হচ্ছে। এটাই কি পেশা আপনার? এটাই পেশা আমার। এটা কত বছর ধরে করছেন? 30 বছর ধরে। এইখান থেকে কি আপনি সংসার চালান? হ্যাঁ, এই কাজ থেকেই সংসার চালাই। কি কি তৈরি করেন আপনি এখানেতে? এই যে ঝুড়ি পেতে, কুলো, ডালা, গাছের ঘেরা, এইসব বিভিন্ন রকমের মাল হাতের তৈরি।
মানে পরিশ্রম অনুযায়ী আমি ফল পান না, পরিশ্রম অনুযায়ী মজুরি পাই না। কেন? চাহিদা নাই, বিক্রি নাই। এখন চাহিদা নাই না এর আগে ছিল? আগে ছিল, একটা দিনের কাজ যতদিন ছিল ততদিন ছিল। এখন একটা দিনের কাজ বন্ধ হয়ে গেছে, এই লকডাউনের জন্য সব বন্ধ হয়ে আছে। কি নাম আপনার? কার্তিক মালিক। কত বছর করছেন এটা? 30 বছর। কোথায় বাড়ি আপনার? বেলডাঙ্গা। এই অসহায় বৃদ্ধর দুর্দশার কথা স্বীকার করেছেন সমাজের সকল শ্রেণীর মানুষজন। কিছু সহৃদয় ব্যক্তি মাঝে মাঝে তাকে নানাভাবে সহযোগিতা করে থাকে। সভ্য সমাজের মানুষজন এই ব্যক্তির যাতে সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ গ্রহণ করে তার আবেদন রেখেছেন। এই উনাকে কত বছর ধরে দেখছেন যে এরকম শিল্পের কাজ করছে? প্রায় 40-42 বছর ওকে দেখছি। কেন ও তো 42 বছর, আমার তো বয়স 75 বছর হলো। তা আমি যখন আমার থেকে তখন থেকে দেখছি ওরা এইসব। আর তখন লেবারের জন্মজুরের চাহিদা ছিল বলে এরা তখন গুরুত্ব দেয় নাই। কিন্তু যেই বর্তমান পরিস্থিতিতে কাজের জন্মজুর বা ওদের কাজের তো খুব অনিশ্চিত হয়ে গিয়েছে, যার জন্যে ওরা তো এই পেশাটাকে বেছে নিয়েছে। কিন্তু এই পেশাতেও ওদের ঠিকমতো রুজি রোজগার হচ্ছে না। জীবন ধারণের জন্য ওদের যেটুকু প্রয়োজন সেটা ওরা পাচ্ছে না। হয়তো কোনো দিন আধ বেটা খেয়ে কোনো দিন অনাহারে ওদের দিন যাচ্ছে। আর এর মধ্যে একদিন কাজ ছিল, তাতে ওদের একটু সুরা হয়েছিল, যার কিছু টাকা পেত, তাতে করে ওদের কোনো রকম করে দিনটা চলতো। কিন্তু বর্তমানে এখন ওদের যে অবস্থা, তাতে ওরা তো কি বলবো, অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে তো কাজ তো খুবই অসুবিধে। সরকারি সুবিধা আর সরকারি সুবিধা তো কি পেয়েছে না পেয়েছে কিনা জানি না। তো মনে হচ্ছে ওর ইয়েতে আলোচনা করে দেখেছি ও সরকারি সাহায্য কিছু পায়নি। সাহায্য পায়নি, পায় নাই। আর এখন তারপর ওর এখন শারীরিক অবস্থাও খারাপ। ও প্রায় কি এইটা করে কি সংসার চালাতেন? তো চোখে কম দেখে, বাধ্য হয়ে ওর এখন জীবিকা বলতে এই একটাই। ওর ছেলেপিলে নাই, মেয়ে ছিল, মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে কোনো রকম করে। এবারে ওর কিছু ব্যবস্থা যদি না হয়, ওকে তো এখন চোখে খাচ্ছে, কিন্তু এর পরের অবস্থা ভয়াবহ অবস্থা হবে ওর। কারণ ওর তো দেখাশোনা কেউ নাই। ওর আত্মীয় স্বজন তো বর্তমান যুগে নিজে ভাই ভাত দেখে না, তা ও তো ওকে কে দেখবে? ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। খাদ্যরসিকদের কাছে পরিচিত নাম হচ্ছে তালশাঁস। বছরের নির্দিষ্ট সময় এই সুস্বাদু খাবার পায় খাবার প্রেমিক মানুষজন। মূলত এই খাবার গরমকালের শুরুতেই দেখা মেলে। শহর বর্ধমানের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে তালশাঁস। খাদ্যপ্রিয় মানুষজনের মনের ইচ্ছা পূরণ করতেই হাজির হয়েছেন তালশাঁস বিক্রেতারা অস্থায়ী ঠিকানা করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন তালশাঁস। 10 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে কচি তাল। রুজি রোজগারের আশায় বিক্রেতারা রোদকে উপেক্ষা করেই ক্রেতাদের ইচ্ছে পূরণ করতে ব্যস্ত। যদিও তালশাঁস বিক্রেতাদের গলায় বিষণ্ণতার সুর ফুটে উঠেছে। তুমি কি বিক্রি করছো? তালশাঁস কত করে কি যাচ্ছে? পিস কত করে যাচ্ছে? 10 টাকা। মানে পার কুয়া না? 3টে কোয়া। বিক্রি বারটা কেমন হচ্ছে? মোটামুটি। কি সকালের দিকে বেশি হচ্ছে না দুপুরের দিকে? ওই সবসময় একই টাইম, এনি টাইম একই থাকে, কম বেশি কিছু নেই। কোনদিন হচ্ছে কোনদিন হচ্ছে না। লকডাউনের মেন হচ্ছে লকডাউনের লোক বেরাচ্ছে না, এটাই সমস্যা। তার মানে সেরকম বিক্রি বারটা হচ্ছে না বলছো? অধীর আগ্রহে তালশাঁস কিনতে দেখার চিত্র ফুটে উঠল। কচি তালশাঁস কেনার লক্ষ্যে প্রবীণ থেকে নবীন সকলেই ভিড় জমাচ্ছেন তালশাঁস বিক্রেতাদের কাছে। বছরের নির্দিষ্ট ঋতুর এই তালশাঁস খাওয়া হাতছাড়া করতে চাইছেন না খাদ্যরসিকরা। করোনা আতঙ্ক দূরে সরিয়ে মুখে মাস্ক পরে কচি তালশাঁস ঘরে তুলছেন শহরবাসী। সুস্বাদুর পাশাপাশি শরীরের পক্ষে উপকারী বলে মনে করছেন খাবার প্রেমী মানুষজন। রসে ভরপুর সাদা তালশাঁস মন কেড়েছে সকলের। বছর খুললে আবার পাওয়া যাবে তালশাঁস। সেই কারণেই বছরের স্বাদ পূরণ করার লক্ষ্যেই
ট্যাকের করে খরচ করে দেদার তাল শাঁস কিনতে ব্যস্ত হয়ে উঠেছেন খাদ্য রসিকরা। তাল শাঁস কিনবো, এখন অনেকটা ছাড়ছে দেখছি, সেগুলো আমাকে দাঁড়াতে হবে। এগুলো তো মাঝে মাঝেই পাওয়া যায়, বছরে একবারই, তাও স্বল্পকালীন, সেই জন্য এক সময় দু একদিন খেয়ে নিতে হয়, তাছাড়া তার উপায় নেই। আর এটা হচ্ছে খুব ক্ষণস্থায়ী ফল, শুধু তাই নয়, এটা বাড়িতে সকলেই খাওয়া যায়, যে কোনো শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, সেই জন্যই নেওয়া যায় সাধারণভাবে। অনেক সময় আমাদের অনেক কিছু ছোটদের জন্য, ছোটরা যদি বাড়িতে না থাকে তাহলে নেওয়া হয় না, বা বৃদ্ধ লোকেরা যেটা ভালোবাসে সেটা বৃদ্ধ লোকেরা না থাকলে সেটা আমাদের মনে হয় আমরা খাবো, তো সেই হিসেবে নেওয়া হয় না। তবে তার সাথে নিয়ে আসি দু একবার। তার মানে বছরের একবার স্বাদ কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না? না, সাধারণভাবে কেউই চায় না সেটা, যদি পারতপক্ষে তার বিশেষ অসুবিধা থাকে তখন। বর্ধমান থেকে আশিস ব্যানার্জির রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। এখন থেকে প্রতি মঙ্গলবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বালাজি ডায়াগনস্টিক, ফ্রি আউটডোর। রোগী দেখছেন এম মন্ডল, MBBS। অত্যাধুনিক প্যাথোলজি, 3 চ্যানেল মেশিন দ্বারা ইসিজি, অত্যাধুনিক ডিজিটাল 4T কালার ডপলার মেশিন দ্বারা USG করা হয়, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা সুচিকিৎসার ব্যবস্থা আছে, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। বালাজি ডায়াগনস্টিক, ভাতার রামকৃষ্ণ পল্লী সৎসঙ্গ কেন্দ্রের সন্নিকট। হোয়াটসঅ্যাপ নম্বর 9933788800 অথবা 8617479424 অথবা 9735894115। USG ECG ইকোকার্ডিওগ্রাফি ল্যাবরেটরি। ভাতারে এই প্রথম উন্নত ও সুষ্ঠু পরিবেশে অত্যাধুনিক পরিষেবা দিতে আপনাদের এলাকায় হাজির হয়েছে বালাজি ডায়াগনস্টিক। সঠিক মান, সঠিক দাম, সঠিক পরিষেবা। কয়েকজন বান্ধবী মিলে তৈরি করেছিল হিয়ার মাঝে সংস্থা। বেশিদিন সংস্থার বয়স না হলেও সোশ্যাল মিডিয়ায় তারা একত্রিত হয়ে বেশ কিছু দৃষ্টান্তমূলক কাজ করে চলেছে। সংস্থার সদস্য সুনন্দা রায় আজ তার ছেলে ও বোনপোর জন্মদিন উপলক্ষে শহর বর্ধমানে শাহচেতন এফ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ছবি আঁকার খাতা থেকে শুরু করে রং, পেন্সিল, কেক, বিস্কুট তুলে দিলেন দুস্থ ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে। অ্যাকচুয়ালি আজকে আমার মেয়ের জন্মদিন 11 জুন, সেটা হয়ে গেছে। আমরা নিজেদের মতন করে সেদিন আলোচনা করেছিলাম যে একটু যদি অন্যভাবে এই বছরের জন্মদিনটা পালন করতে পারি আমরা, তো সেই কথার সূত্র ধরেই আমি এই হিয়ার মাঝের আমার যে সমস্ত বান্ধবীরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করি এবং তারপরে ওদের সাথে কথা বলে এইটা সিদ্ধান্তে আসি আমরা যে এরকম একটা বাচ্চাদেরকে, কারণ বেশিরভাগ প্রাইমারি স্কুলের যে সমস্ত বাচ্চাগুলো আছে তারাও এখন ঘরবন্দি, মানে তাদের মধ্যে যদি একটু খাতা, পেন, রঙের খাতা, রঙের বাক্স একটু বা একটু কেক, বিস্কিট যদি তাদের মধ্যে দিতে পারি, হয়তো একটা দিন দুটো দিন তাদের একটু ভালো কাটবে। মানে এখন তো লকডাউনের মধ্যে সব স্কুল বন্ধ, তো তারাও একটু আনন্দ পাবে, তো সেই আনন্দটুকুন পাক সেটুকুন চেয়েই আমরা সবাই মিলে আজকে এখানে এসেছি। আর তার বাইরেও আমার বোনের ছেলে, তার নাম সূর্য, খুব ছটপটে, খুব চঞ্চল, তার আজকে 2 বছরে পা। তো ওই জন্য বলেছিলাম যদি আজকের দিনটা হয়, কারণ 11 তারিখ তো আমরা পেরিয়ে এসেছি, তো আজকে 17 তারিখ যদি আজকের দিনটাতে হয়, তো ওই আমার 2 ছেলে মেয়ে ওদের জন্যই একটুকুন করা। আমার নাম সুনন্দা কোনার। হিয়ার মাঝে সংস্থার পক্ষ থেকে লকডাউন চলাকালীন বেশ কিছু দুস্থ পরিবারের হাতেও খাবার সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়। হিয়ার মাঝে সংস্থার সদস্যরা এইভাবেই একের পর এক বিভিন্ন অভিনব উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সামাজিক কাজে। আগামী দিনেও কাজ করবে বলে জানান সদস্যরা। কাদের উদ্যোগে এটা হচ্ছে এবং কিভাবে এটা আপনারা করছেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের হিয়ার মাঝি থেকে এটা আমাদের মে মাসের 3 তারিখে, খুব বেশি বয়স নয়, মে মাসের 3 তারিখ নাগাদ এটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। এই যে হিয়ার মাঝি সংস্থা, এখানে প্রচুর মেম্বার আমাদের আছে। তা সেখান থেকে আমরা লকডাউনে মোটামুটি প্রায় 200 থেকে 250 ফ্যামিলিকে আমরা চাল, ডাল, আলু এরকম তুলে দিয়েছি, তেল, নুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আর আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের হিয়ার মাঝের একজন সদস্যকে, সুনন্দা রায়, যে তার ছেলের এবং তার বোনপোর জন্মদিনটা সে চেয়েছে যে দুস্থ ছেলে মেয়েদের হাতে কিছু তুলে দিতে, এবং সে কারণে সে রং, পেন্সিল, ইরেজার,
ড্রয়িং খাতা এবং তার সঙ্গে কেক বিস্কুট এই দুস্থ কয়েকটা প্রায় 90টা বাচ্চাদের মধ্যে সে বিতরণ করছে। এটা আমাদের হিয়ার মাঝের পক্ষ থেকে আমরা সুনন্দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পাশে এইভাবে থাকার জন্য। অনেক ধন্যবাদ। আমার নাম নাজিরা মণ্ডল। আচ্ছা, এটা আমাদের শাহচেতন প্রাইমারি স্কুল, এখানে দেওয়া হচ্ছে রানী স্কুলের কাছে নতুনগঞ্জ এলাকায়। এখানে এই এলাকাটা ভীষণই দুস্থ এবং নিম্ন বললেও খুবই কম বলা হবে। তো এখানে 83 জন আমাদের স্টুডেন্ট আছে, আর ধরে নেওয়া হচ্ছে হয়তো 10টা এদিক ওদিক আরও ছোটো কেউ আসতে পারে। আমরা কাউকে নিরাশ করবো না, ফেরাবো না, ওই জন্য বাড়তি 90টা মতো জিনিস দেওয়া হবে। হ্যাঁ, আমি স্কুলের শিক্ষিকা, তো অবশ্যই এলাকার, যেমন আমি এলাকাটাকে চিনি তেমনই হিয়ার মাঝের সাথেও আমি যুক্ত। আপনি জানিয়েছিলেন যে আমাদের এখানে করে? হ্যাঁ, সেদিন আমি জানিয়েছিলাম যে আমাদের এখানে এই স্কুলের এই এলাকাটা খুবই দুস্থ এবং এরা খুব নিডি। মানে এদের এই রং বাক্স, রং খাতা এসব কিছুই এদের কেনারও সামর্থ্য নেই, এরা জানেও না যে মানে কীভাবে এন্টারটেন বা নিজেকে কীভাবে কী কাজ করতে হবে। অভিভাবকদেরকে ডেকেছিলেন? বাচ্চাদের? হ্যাঁ, অভিভাবকদেরই আমরা ডেকেছি, কারণ বাচ্চাদের তো এরকম কোভিডে এই সময় বেরোনো একদমই উচিত নয়। আমরা শুধুমাত্র অভিভাবকদের বলেছিলাম প্রোটেকশন নিয়ে যেন মুখে মাস্ক পরে অবশ্যই আসে, বাচ্চাদের বাড়িতে রেখে। আমার নামটা? অনিন্দিতা রায়, পূর্ব বর্ধমান থেকে কেরামত আলী রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভাতারে একমাত্র ইংরাজি মাধ্যম স্কুল সিবিএসসি সিলেবাসে পড়ানো হয়। দ্য সানশাইন একাডেমি ভাতার ও আলীনগরের মধ্যে অবস্থিত। প্লে গ্রুপ হইতে ক্লাস 5-এ ভর্তি চলিতেছে। আসন সংখ্যা সীমিত। বনপাস, কামারপাড়া, নতুনহাট, সিলিন্ডা, নাসিকগ্রাম, সুনুর এবং করজনাচুটি হইতে পুলকারের ব্যবস্থা আছে। ফোন নাম্বার 9932756050 অথবা 7407037171। ফোন করুন এই নাম্বারে। একদিকে যেমন রয়েছে মন্দির নগরীর বিষ্ণুপুর, অপরদিকে রয়েছে মাতৃভূমির ছয়রামবাটি, আর ঠিক মাঝেই রয়েছে বনলতা রিসর্ট। যে বনলতা রিসর্ট মানুষকে হাতছানি দেয়। যে সমস্ত পর্যটকরা আসেন এই বনলতায় ঘুরতে বা মন্দির নগরী বা মাতৃভূমি যেখানেই এসে থাকেন, মাঝখানে কিন্তু একবার না আসলেই নয় এই বনলতা রিসর্টে। তবে এই দীর্ঘ লকডাউনের মধ্যে বনলতা রিসর্ট কেমন আছে এখানকার ওয়ার্কার, কেমন আছে এইখানকার পরিবেশ, কি পরিস্থিতির মধ্যে রয়েছে সেটাই আমরা জানবো। আসুন সেটাই দেখবো কি অবস্থায় রয়েছে বনলতা। করোনা সতর্কতা যখন দেশজুড়ে লকডাউন, তখন সমানভাবে কর্মীদের পাশে থেকেছেন বাঁকুড়ার জয়পুর বনলতা রিসর্ট কর্তৃপক্ষ। 70 জনেরও বেশি কর্মীকে রিসর্ট এলাকার মধ্যে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তারা দিয়েছেন। খুশি সংশ্লিষ্ট কর্মীরা। প্রসঙ্গত অবস্থানগত দিক থেকে বিষ্ণুপুর ও জয়রামবাটির মাঝখানে পড়ে এই বনলতা রিসর্ট। এই দুই পর্যটন ক্ষেত্রে বেড়াতে আসা পর্যটকরা দুদণ্ড প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বনলতায় কাটিয়ে যান না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, গাছগাছালি পূর্ণ মনোরম পরিবেশ ভ্রমণ পিপাসু মানুষদের অতি উত্তম জায়গা বলেই পরিচিত। সব রকমের সুবিধাই মেলে এই বনলতা রিসর্টে। কোনোরূপ রাসায়নিক ছাড়াই এখানে চাষের খাদ্য সামগ্রী তৈরি করা হয়। আছে নিজস্ব পুকুরের মাছ, হাঁস, মুরগি ছাড়াও কোয়েল পর্যন্ত এখানে চাষ হয়। ভোজন রসিক বাঙালিদের সেই সকল খাদ্য সামগ্রী পরিবেশন করা হয়। তৃপ্তি ভরে স্বাদ আস্বাদন করেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। শুধু তাই নয়, গ্রাম্য পরিবেশে গাছগাছালি পূর্ণ মাটির বাড়িতে 2-1 দিন আরামে থাকাই যায়। আনলক 1-এ স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে বনলতাও। সংখ্যাও কম হলেও পর্যটক আসছেন। খুশি বনলতা কর্তৃপক্ষ থেকে কর্মী সকলেই। আমাদের প্রায় 70 থেকে 80 দিনের মতো রিসর্ট বন্ধ আছে। তো সেই বন্ধর ইয়েতে আমাদের যেসব কর্মীরা ছিল তাদেরকে আমরা বিভিন্ন কাজে যুক্ত করেছিলাম। আমাদের চাষবাস বা সুফল বাংলার আমরা যেসব মাল পাঠাচ্ছি এখান থেকে বাঁকুড়া, আমাদের চাষের বা আশপাশ যেসব গ্রাম থেকে যেসব মাল আসছে, মানে সবজি থেকে, ডাল থেকে, তরকারির থেকে, মানে যেসব সবজি এবং দুধ, ঘি, পনির, ওনাদিকে প্রায় 70 থেকে 80 জন আমি হোটেল বন্ধ থাকা অবস্থাতেও কিন্তু আমি ওদিকে কাজ দিয়ে চলছি। এবং তার সাথে সাথে আমাদের এই বোধহয় কদিন, এই 2-3 দিন বোধহয় আমাদের এই হোটেল খোলা হয়েছে। তাতে আমাদের ম্যাক্সিমাম স্টাফই এসছে। 2-4 জন
কিছুটা ভয়ও আসতে পারেনি। পর্যটনদের কেমন আনাগোনা আছে এখন? পর্যটনরা এই খোলার পর থেকে আমার ভালোই পর্যটন আসছে, কোনো অংশে খারাপ নাই। আমাদের প্রায় যেমন আগে চলছিল তার থেকে 25-30% আমাদের চলছে, বাকিটা আস্তে আস্তে আসবে, খবরাখবর পাচ্ছে। তা আমরা ভাবছি আমাদের জয়পুর বা বিষ্ণুপুর বা জয়রামবাটির মাঝে আমরা আছি। ওদিকে মায়ের মন্দির, এদিকে বিষ্ণুপুর সব মেলার সব ঠাকুর মন্দির সব আছেন। আমাদের এখানকে সবাই খাওয়া দাওয়া করছেন। আমরা ভাবছি আরও খরিদ্দার আসবাক আমাদের, আমরা চাইছি আরও পর্যটক আসুক। আমরা বিধি মেনে যেসব এই স্যানিটারি দিয়ে আমরা সব ব্যবস্থা ঘরে স্প্রে করে দিচ্ছি এবং তারাকে সোলার কাঁচা শালপাতা উড়ে খাবার দিচ্ছি। সেসব শালপাতা আমরা ডামেতে ফেলে মাটিতে পুঁতে দিচ্ছি। কোনো আমরা ঠিক বনলতা কত কর্মী ছিল? বনলতা আগে প্রায় 200 জনের মতন ছিল, এখন প্রায় 150-60 জন আছে এবং চাইছি আমরা আরও সবাইকে ডেকে নেবো। আরও 1 মাসের ভিতরে 2-4 জন যারা আছে ঘরে আছে তারাকে আস্তে আস্তে ডাকছি, ডেকে আমরা সবকে। যে সমস্ত কর্মীদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তারা কি বেতন পেত এই কদিনে? হ্যাঁ, সে যারাকে ছাড়ানো কাউকে হয়নি, তারা কিছু কর্মচারী ভয়ে আসেনি, আর কিছু কর্মচারী আসছে, তাদেরকে বলছি হয়তো 5 দিন তুমি একটু রেস্ট নাও। আবার 5 জনকে এইভাবে আমরা মানে ছাড়িয়ে কাউকে দিইনি, সবাইকে বেতন দিচ্ছি। হয়তো বলেছি একটু বেতনটা কম লাও, সামান্য আমাদের একদম চলছে নি। এইভাবে আমরা তাদেরকে সব নিজের ঘরের মতন করেই রেখেছি। বনলতার এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে কিন্তু আসতেই হয়। সব মানুষই কিন্তু অধীর আগ্রহে বসে আছে কবে বনলতা আবার নিজের স্বাভাবিক ছন্দে ফিরবে। বাঁকুড়ার জয়পুর থেকে দেবব্রত মণ্ডল, এশিয়ান লাইভ নিউজ। আজ বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বিদ্যাসাগর ভবনে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি শুভ উদ্বোধন করেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন বীরভূম জেলা সংসদ সভাপতি ড প্রলয় নায়েক ও জেলা বিদ্যালয় পরিদর্শক লক্ষ্মীধর দাস। এদিন অনুষ্ঠানের শুরুতেই বীরভূমের বীরপুত্র শহীদ রাজেশ ওরাং এর প্রতিকৃতিতে মাল্যদান করে সমবেদনা জানিয়ে নীরবতা পালন করা হয়। এদিন রাজ্যের মৎস্যমন্ত্রী ও জেলা সংসদ সভাপতি ড প্রলয় নায়েক গাছ লাগিয়ে সাধারণের প্রতি সামাজিক সুরক্ষা ও সচেতনতার বার্তা দেন। আজ 50 জন রক্তদাতাদের হাতে একটি করে গাছ, স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন বীরভূম জেলা বিদ্যালয় সংসদ সভাপতি ড প্রলয় নায়েক। আজকে আছে রক্তদান শিবির, যে রক্তদান এখন খুবই দরকার। এমনিতে এই সময়টা রক্তের অভাব থাকে, কিন্তু করোনার ফলে আরও অভাব দেখা দিয়েছে সমস্ত বাংলার হাসপাতালগুলোতে। সেখানে আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, যে বাংলার মানুষের যে রক্তের যাদের প্রয়োজন আছে তাদের যাতে রক্তটা দেওয়া যায়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে 2020 সালের মধ্যেই বা এই বছরের মধ্যেই প্রতিটি জেলা সদরে রক্তর যে শ্রেণী বিভাগ যে মেশিন সেগুলো বসাবেন। তাহলে এবার রক্তের যে রোগ যাদের আছে তাদেরও সুবিধা হবে, তাদের আর কলকাতা থেকে কলকাতায় রক্তের খোঁজে যেতে হবে না, এখান জেলা থেকেই তারা পাবে। এবং আজকে বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান আছে। জন্মের সাথে সাথে আমাদের একটা করে গাছ চারা গাছ দিচ্ছেন, তার ছেলেটাও বড় হবে, বাচ্চাটাও বড় হচ্ছে, গাছটাও বড় হচ্ছে। এই যে একটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, এই জন্যই আমাদের পরিবেশের যে নিধন চলছে, গাছ সমস্ত শহরাঞ্চলের যে নাগরিক সভ্যতা, আমরা গ্লোবালাইজেশনের যুগে যাচ্ছি, যেখানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেখানে কিন্তু গাছ নিধন করা হচ্ছে। আমরা চাইছি যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো সবার জন্য, শুধুমাত্র আমার প্রাথমিক লেভেলের শুধু নয়, মাধ্যমিক স্কুল শিক্ষা দপ্তরের সাথে সাথে সমস্ত আমি মনে করি যে আমি যেখানে থাকি আমার চারপাশে যদি আমি 4টে গাছের যত্ন নিই, প্রত্যেক আমার সমস্ত নাগরিকবৃন্দ যদি আমরা 2, 3, 4টে করে গাছের যত্ন নিই, দেখভাল করি, তাহলে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষা থাকবে। বীরভূম থেকে শেখ রাকিবউদ্দিনের রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। 0% ইন্টারেস্টে সহজ সরল কিস্তিতে যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান ওম ইলেকট্রনিক্স।
এলজি, স্যামসাং, সোনি, প্যানাসনিক, হিতাচি প্রভৃতি নামি দামি কোম্পানির এলইডি টিভি, ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার, হোম থিয়েটার সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে ফ্রি হোম ডেলিভারি ও হোম সার্ভিস দেওয়া হয়। ভাতার বাজারে ইলেকট্রনিক্স দ্রব্যের একমাত্র ডাইরেক্ট ডিলার ওম ইলেকট্রনিক্স, লোকনাথ সুপারমার্কেট, নাসিকগ্রাম মোড়, ভাতার বাজার, এসবিআই এটিএম এর কাছে। 7872566000 ঝলক ইলেকট্রনিক্স, এখানে সমস্ত রকম ইলেকট্রনিক্স দ্রব্য পাওয়া যায় ও মেরামত করা হয়। প্রধানমন্ত্রী গৃহ সম্পর্ক অভিযানে আজ অংশ নিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ। আজ সেই কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মোদির লেখা চিঠি তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি। চিঠিতে গত 6 বছরের মোদী সরকারের কাজের খতিয়ান বলা আছে। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই ছাপানো হয়েছে এই চিঠি। আজ 17 জুন থেকে শুরু হয়েছে এই অভিযান কর্মসূচি, চলবে চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। আজ বারুইপুর দলীয় কার্যালয়ে বৈঠক করেন দলীয় কর্মীদের চাঙ্গা করতে এমনই অভিযান বলে মনে করছেন অনেকেই। লোক ঠিকই আছে, কিছু বাড়ির চাল উড়ে গেছে, টিন, এসবেস্টার, আর এখানকার কাঁচা রাস্তা সব ইট পড়েছে, কাদা হয়ে আছে। লোকে আমাদের সে অভিযোগ করছিলেন। পঞ্চায়েতে তো আমরা জিতিনি, এখানে টিএমসি জিতেছে, আর এখানকার সবকিছু টিএমসির হাতে, কিন্তু আমাদেরকে সামনে পেয়ে লোকে আমাদের অভিযোগ করছে। একটা করোনা নিয়ে বলবো, যেখানটা করোনা সোয়াব টেস্ট করা হচ্ছে সেখানে 6-7 দিন কেটে গেলেও রিপোর্ট আসছে না, এর ফলে তো সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি। আমাদের কাছে খবর আছে 10-12 দিন পর্যন্ত রিপোর্ট আসেনি, স্যাম্পেল নিয়ে রাখা হয়েছে। একটা হসপিটালে হাজার হাজার স্যাম্পেল জমা করা হয়েছে। ওনারা দেখাচ্ছেন আমরা 3 লক্ষ স্যাম্পেল নিয়ে নিয়েছি, কিন্তু টেস্ট করছেন না। আর টেস্ট না করার জন্য যদি কেউ সংক্রমিত হয় সে আরও 10 জনকে সংক্রমিত করছে, যদি না হয় সে ঘুরে বেড়াচ্ছে। তো এইভাবে সংক্রমণ বেশি হচ্ছে, সেজন্য সরকারের দায়িত্ব তাড়াতাড়ি টেস্ট করে রিপোর্ট দেখা। ভারত সীমান্তে এমার্জেন্সি পাওয়ার দেওয়া হয়েছে আর্মিদের, এক্ষেত্রে অ্যাডভান্টেজ কি ভারতের সৈনিকরা নিতে পারবে? দেখুন, ভারতের সৈনিকরা দেখিয়েছেন 1 ইঞ্চি সীমাও ছাড়বেন না, এবং ভারতের সৈনিক এবং কেন্দ্রীয় সরকার দুজনেই এর জন্য সতর্ক এবং যথেষ্ট সাবধান, প্রস্তুত। সেটা গতকাল যখন চীনা লোকেরা ঢোকার চেষ্টা করছে, আমরাও অস্ত্রের মাধ্যমে তার জবাব দিয়েছি। তো সেই 60-70-এর ভারত আর আজকের ভারতের আর সৈন্যবলের অনেক পার্থক্য হয়েছে। চীন হয়তো বুঝতে পারছে ওটা এখন, কেন চীনের যে রাজনীতি খুবই নিম্নমানের রাজনীতি করেছে, তারা করোনাকে নিয়ে করেছে, লোককে জানতে দেয়নি, তাই জন্য তাকে এই ভাইরাসকে চীনা ভাইরাস বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ইউএনওকে তার সঙ্গে হাত মেলাবার জন্য বয়কট করেছেন। আজকে আবার এই দুঃসময়ের মধ্যে মানুষ যখন ভয়ের মধ্যে আছে, সারা সংকটে আছে সারা দুনিয়া, তখন চীন আবার রাজনীতি করে টেনশন তৈরি করছে। আমরা আমাদের যে নীতি আছে, পড়োশির সঙ্গে কথাবার্তা বলে সমাধান করে সমস্যা সমাধান করা, আমাদের নেতারা সেই কাজই করছেন। আমার মনে হয় আগামী দিনে এই সমস্যার সমাধান হবে, চীনও বুঝতে পারবে এটা ঝগড়া করার সময় নয়। কংগ্রেস ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সমালোচনায় নেমেছে। কংগ্রেসের কোনো কাজ নেই সমালোচনা করার, সারা দেশের লোক প্যাক করে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে ওদেরকে। সে যেন সমালোচনা করবে, কিন্তু আমরা কাজ করছি, লোকের সঙ্গে আছি, আমরা গ্রামে গ্রামে ঘুরছি। রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কিছু বলার জন্য বলছেন যে চুপ কেন প্রধানমন্ত্রী কাজ করেন, ভাষণ দেন না। রাহুল গান্ধীর হাতে কাজ নেই, তাই ভাষণ দিয়ে বেড়ান আর উল্টাপাল্টা বলেন। সেটা বলার জন্য দেশের যে সুরক্ষামন্ত্রী আছেন তিনি আছেন, দেশের হোম মিনিস্টার আছেন, এবং দেশের বিদেশ মন্ত্রী, বিদেশ সচিব, তারা সমস্ত তথ্য জানাবেন, কাউকে লুকোনো হবে না। আর আপনারা আছেন মিডিয়ার লোকেরা, আপনারা ঠিক খবর দেবেন, আমরা আশা করবো। যেন যখন সংকট হয় দেশে 2 মাস ধরে গায়েব হয়ে যান রাহুল গান্ধী, তার কথা কে শুনবে? দক্ষিণ 24 পরগনা থেকে বাপলু প্রামাণিকের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। অল ইন্ডিয়া ডিওয়াই ও যুব সংগঠনের পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে বর্ধমানের অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন বুধবার। তাদের দাবি যে সমস্ত ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা কাজ হারা অবস্থায় রয়েছেন তাদেরকে পুনরায় যাতে কাজের বন্দোবস্ত করা হয়, এবং গৃহবন্দী অবস্থায় যে সমস্ত মধ্যবিত্ত মানুষজন প্রায় 3 মাস কাজকর্ম বন্ধ করে দিয়ে বাড়িতে বসেছিলেন তাদেরকে প্রশাসনিকভাবে সাহায্য করা দরকার। কারণ এরকম বহু মানুষজন আছে তারা প্রশাসনিক কোনো সুযোগ সুবিধা পায়নি। এরকমই বেশ কয়েক দফা দাবি নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন দিলেন, এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে থেকে এসেছে তাদের কাজ না দিতে পারলে অত্যন্ত 8,000 টাকা করে তাদেরকে যেন ভাতা দেওয়া হয়, এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আসছেন তাদেরকে যেন ঠিকমতো পরীক্ষা করা হয়। এই কথা জানালেন বর্ধমান জেলার ডিওয়াই ও যুব সংগঠনের সম্পাদক উৎপল দত্ত। যুব সংগঠনের পক্ষ থেকে মাননীয় জেলা শাসককে কয়েক দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিতে
প্রথমত এই লকডাউন পিরিয়ডে বহু মানুষ কাজ হারিয়েছেন, তাই এই পরিযায়ী শ্রমিক সহ সাধারণ মানুষদের যাতে কাজে পুনরায় বহাল করা যায় সেই দাবি আমরা জানাচ্ছি মাননীয় জেলা শাসককে। পাশাপাশি বহু পরিযায়ী শ্রমিকদের করোনা টেস্ট হচ্ছে না, এটা আমরা খবর পেয়েছি, তাই মাননীয় জেলা শাসককে আমরা জানাতে চাই যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের করোনা টেস্ট করা হোক। এছাড়া আমাদের দাবি আছে যে সকল যুবকদের স্থায়ী কাজ দিতে হবে, যদি না দিতে পারেন তাহলে অন্তত 8,000 টাকা মাসিক ভাতা প্রদান করা হোক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, এশিয়ান লাইফ নিউজ। আসুন দেখুন যাচাই করুন তবেই কিনুন ঝলক ইলেকট্রনিক্স। এখানে সমগ্র ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাওয়া যায়। ফ্রিজ, টিভি, মোবাইল, ফ্যান, এসি, মিক্সার গ্রাইন্ডার প্রভৃতি বিক্রয় ও মেরামত করা হয়। নিজের ঘরকে আধুনিকতায় সাজিয়ে তুলতে আজই আসুন ঝলক ইলেকট্রনিক্সে। টাটা স্কাই ডিস্ক টিভি পাইকারি দামে পাওয়া যায়। সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের ফাইন্যান্সে বিক্রয়ের একমাত্র ঠিকানা ঝলক ইলেকট্রনিক্স, ভাতার ফায়ার ব্রিগেড মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9749927411। পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েতের উপর আস্থা ছেড়ে দিয়ে গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে শুরু হলো নিকাশি নালা সংস্কারের কাজ। ঘটনাটি ঘটেছে ভাতার গ্রাম পঞ্চায়েতের ভাতার গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছিল নিকাশি নালা সংস্কার করার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। পাশাপাশি তারা ভাতার ব্লক আধিকারিককেও লিখিত অভিযোগ জানান, তাতেও কোনো কাজ হয়নি। তাই অবশেষে নিজেদেরকে রক্ষা করতে ভাতার গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে জেসিপি দিয়ে শুরু হলো নিকাশি নালা সংস্কারের কাজ। উল্লেখ্য, লাগাতার বর্ষণের ফলে গ্রামের বেশ কিছু কাঁচা বাড়ি, ধানের গোলা ও পুকুরের মাছ নষ্ট হয়ে গেছে। তাই তারা নিজেদের উদ্যোগে অবশেষে শুরু করলো নিকাশি নালা সংস্কারের কাজ। আপ টু বামসর ভুমসর সমস্ত জল আমাদের এটা দিয়ে মরে। আমরা দীর্ঘদিন পঞ্চায়েতকে বলেছি, আমাদের বিডিওকে ডেপুটেশন দিয়েছি, সমস্ত জনাইকে আমরা বলেছি, বলা সত্ত্বেও এই জিনিসটা কোনোদিন আমাদের কোনো প্রুভ হয়নি। আজকে আমরা গ্রামের সমস্ত মানুষজনকে এক করে আমরা গ্রামের যে তহবিল ছিল আমাদের সেই উন্নয়ন প্রকল্পের টাকা দিয়ে আমরা আজকে এই গ্রামের ড্রেন সংস্কার করছি। আমাদের নিজের উদ্যোগে এটা আমরা করছি, যেহেতু আমাদের বানের জলে এইখানে ভাটার গ্রামের কিছু বাড়ি, কাঁচা বাড়ি পড়েও গেছে, কিছু মুরগির ছিল সেগুলো মারা গেছে, 8-10টা পুকুরের মাছ উঠে বেরিয়ে চলে গেছে, অনেক ক্ষতি হয়েছে, যার ফলে আমরা গ্রামের উদ্যোগ নিয়ে এই কাজটা করছি। সামনে কি বর্ষা আসছে বলে এই উদ্যোগ? হ্যাঁ, আবার আমাদের এটা কোনোদিন জ্যৈষ্ঠ মাসে বর্ষা এরকম দেখা যায় না, কিন্তু এবারে হয়েছে। আবার সামনে বর্ষা আসছে, যদি আবার আমাদের এরকম হয় আবার অনেক ক্ষতি হবে, যার ফলে আমরা এটা উদ্যোগ নিয়ে করছি। তো গ্রাম পঞ্চায়েত বা বিডিওকে যে জানিয়েছিলেন, কোনো সদ উত্তর পেয়েছেন? এখনো পর্যন্ত সদ উত্তর কিছু পাইনি। তারা এসছিলেন, দেখে গেছে, এই পর্যন্ত। নিজেরাই সংস্কার করছি? আমরা নিজেরাই সংস্কার করছি জিসিবি দিয়ে। হ্যাঁ, জিসিবি দিয়ে গ্রাম উন্নয়ন তহবিলের টাকা থেকে আমরা এটা সংস্কার। আপনার নাম? আমার নাম সুরজিৎ হায়দার, বাড়ি ভাতার। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, এসিএন লাইফ নিউজ। বীরাপানি মার্বেল, এখানে উন্নত মানের মার্বেল, গ্রানাইট, নামী কোম্পানির টাইলস কম দামে পাওয়া যায়। এখানে জনসন, কাজারিয়া টালিও পাওয়া যায়। সঠিক মাপ ও সঠিক কোয়ালিটি নিতে হলে এবং দাম জানতে হলে সরাসরি নিজে চলে আসুন দোকানে। ঠিকানা ভাতার ফায়ার ব্রিগেডের কাছে, বর্ধমান কাটোয়া রাস্তার ঠিক পূর্ব দিকে। ফোন নাম্বার 9434358410 অথবা 9046007126। ফোন করুন এই ফোন নাম্বারে। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে, এশিয়ান লাইফ নিউজ, সবার সাথে সবার পাশে। এখন থেকে প্রতি মঙ্গলবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বালাজি ডায়াগনস্টিক, ফ্রি আউটডোর। রোগী দেখছেন এম মন্ডল, MBBS। অত্যাধুনিক প্যাথোলজি, 3 চ্যানেল মেশিন দ্বারা ইসিজি, অত্যাধুনিক ডিজিটাল 4T কালার ডপলার মেশিন দ্বারা USG করা হয়, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা সুচিকিৎসার ব্যবস্থা আছে। অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। বালাজি ডায়াগনস্টিক, ভাতার রামকৃষ্ণপল্লী সৎসঙ্গ কেন্দ্রের সন্নিকট। হোয়াটসঅ্যাপ নাম্বার 9933788800 অথবা 8617479424 অথবা 9735894115। USG, ECG, ইকোকার্ডিওগ্রাফি ল্যাবরেটরি। ভাতারে এই প্রথম উন্নত ও সুষ্ঠু পরিবেশে অত্যাধুনিক পরিষেবা দিতে আপনাদের এলাকায় হাজির হয়েছে বালাজি ডায়াগনস্টিক। সঠিক মান, সঠিক দাম, সঠিক পরিষেবা।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভাতারে একমাত্র ইংরাজি মাধ্যম স্কুল সিবিএসসি সিলেবাসে পড়ানো হয়। দ্য সানশাইন একাডেমি ভাতার ও আলীনগরের মধ্যে অবস্থিত। প্লে গ্রুপ হইতে ক্লাস 5-এ ভর্তি চলিতেছে। আসন সংখ্যা সীমিত। বনপাস, কামারপাড়া, নতুনহাট, সিলিন্ডা, নাসিকগ্রাম, সুনুর এবং করজনাচুটি হইতে পুলকারের ব্যবস্থা আছে। ফোন নাম্বার 9932756050 অথবা 7407037171। ফোন করুন এই নাম্বারে। আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান, তার সাথে সাথে ইসলামিক আদব কায়দা শেখাতে চান, তাহলে আর দেরি না করে আজই আসুন এএন ইসলামিক মডেল স্কুলে ভর্তি করুন। স্কুলটি সম্পূর্ণ ইসলামিক আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পাঠ্যক্রম অনুসারে পঠন পাঠন করানো হয়। পুলকারের ব্যবস্থা আছে। পৃথক হোস্টেল ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থাও আছে। দিনিয়াত মোনাজ্জম মক্তব মুম্বাইয়ের বই পড়ানো হয়। ইয়াতিম, দুস্থ ও গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কুলের নিজস্ব স্কলারশিপ প্রদানের ব্যবস্থা আছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাড়াতাড়ি আসুন বলগোনা তাজ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি গভর্নমেন্ট রেজিস্টার পরিচালিত এএন ইসলামিক মডেল স্কুলে। ঠিকানা বলগোনা চটি পেট্রোল পাম্পের সন্নিকট, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 9323466657 অথবা 8927168021। হোয়াটসঅ্যাপ নাম্বার 7365065262। 0% ইন্টারেস্টে সহজ সরল কিস্তিতে যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান ওম ইলেকট্রনিক্স। এলজি, স্যামসাং, সোনি, প্যানাসনিক, হিতাচি প্রভৃতি নামি দামি কোম্পানির এলইডি টিভি, ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার, হোম থিয়েটার সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে ফ্রি হোম ডেলিভারি ও হোম সার্ভিস দেওয়া হয়। ভাতার বাজারে ইলেকট্রনিক্স দ্রব্যের একমাত্র ডাইরেক্ট ডিলার ওম ইলেকট্রনিক্স, লোকনাথ সুপারমার্কেট, নাসিকগ্রাম মোড়, ভাতার বাজার, এসবিআই এটিএম এর কাছে। 7872566000। ঝলক ইলেকট্রনিক্স, এখানে সমস্ত রকম ইলেকট্রনিক্স দ্রব্য পাওয়া যায় ও মেরামত করা হয়। আসুন, দেখুন, যাচাই করুন, তবেই কিনুন ঝলক ইলেকট্রনিক্স। এখানে সমগ্র ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাওয়া যায়। ফ্রিজ, টিভি, মোবাইল, ফ্যান, এসি, মিক্সার গ্রাইন্ডার প্রভৃতি বিক্রয় ও মেরামত করা হয়। নিজের ঘরকে আধুনিকতায় সাজিয়ে তুলতে আজই আসুন ঝলক ইলেকট্রনিক্সে। টাটা স্কাই ডিস্ক টিভি পাইকারি দামে পাওয়া যায়। সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের ফাইন্যান্সে বিক্রয়ের একমাত্র ঠিকানা ঝলক ইলেকট্রনিক্স, ভাতার ফায়ার ব্রিগেড মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9749927411। বীরাপানি মার্বেল, এখানে উন্নত মানের মার্বেল, গ্রানাইট, নামি কোম্পানির টাইলস কম দামে পাওয়া যায়। এখানে জনসন, কাজারিয়া টালিও পাওয়া যায়। সঠিক মাপ ও সঠিক কোয়ালিটি নিতে হলে এবং দাম জানতে হলে সরাসরি নিজে চলে আসুন দোকানে। ঠিকানা ভাতার ফায়ার ব্রিগেডের কাছে, বর্ধমান কাটোয়া রাস্তার ঠিক পূর্ব দিকে। ফোন নাম্বার 9434358410 অথবা 9046007126। ফোন করুন এই ফোন নাম্বারে। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। ভারতের ছাত্র যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মোট 13 দফা দাবি নিয়ে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটে অবস্থান বিক্ষোভ করা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে জানিয়েছেন এই সংগঠনের সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, প্রতিটি ছাত্রছাত্রীদের মাস্ক এবং স্যানিটাইজার দিতে হবে। পাশাপাশি এই লকডাউনের পরিস্থিতিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত দাবি রাখা হচ্ছে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া যাবে না এবং অনলাইন পড়াশোনার মাধ্যমে সিলেবাস শেষ করতে হবে। তার পাশাপাশি অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার প্রযুক্তির মাধ্যমে যাতে ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনা পৌঁছে দিতে পারে তার জন্য দাবি দেওয়া রেখেছে সংগঠনের পক্ষ থেকে। কারণ এমন কিছু ছাত্রছাত্রী আছে যারা অনলাইনে পড়াশোনা করার মতো সেই সমস্ত সুযোগ সুবিধা নেই। পাশাপাশি তাদের দাবি রয়েছে এই লকডাউনের সময় প্রচুর সাধারণ মানুষ গৃহবন্দী অবস্থায় বাড়িতে ছিলেন, তাদের ছাত্রছাত্রীদের ফিস দেওয়ার মতো সামর্থ্য নেই। এইরকম বেশ কিছু দাবি দেওয়া নিয়ে এদিন বিক্ষোভ সমাবেশ করলেন। ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে টোটাল 13 দফার দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি।
এই লকডাউন পরিস্থিতিতে সাধারণ ছাত্রছাত্রীরা বেশ কিছু সমস্যার শিকার হয়েছে। আমাদের প্রথম ডিম্যান্ড বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে দাবি নিয়ে আমরা লড়াই করছি, নো ক্লাস নো এক্সাম, অর্থাৎ সিলেবাস শেষ না করে কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না। এটা আমাদের প্রথম দাবি, যে ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে, অনলাইন ক্লাস না, ফিজিক্যাল উপস্থিতির মাধ্যমে ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ করতে হবে, সিলেবাস শেষ করে পরীক্ষা নিতে হবে। দ্বিতীয় দাবি আমাদের অনলাইন ক্লাসের কথা বলেছি, আমরা বলছি অনলাইন ক্লাসকে তখনই কার্যকরী করা যাবে যখন আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করে সকল ছাত্রছাত্রীর হাতে সমস্ত রকম অনলাইন পড়াশোনার জন্য পরিষেবা প্রযুক্তিকে পৌঁছে দিতে হবে। এবং আমাদের অন্যতম দাবি এই সময়ের মধ্য থেকে, যে এই লকডাউন পরিস্থিতিতে সাধারণ ছাত্রছাত্রীদের পরিবার অর্থনৈতিক সংকটের শিকার হয়েছে। তাই এই পরিস্থিতির মধ্যে থেকে বলছি আমরা, এই সময় স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী পড়ছে তাদের 1 বছরের ফিস, এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়ছে তাদের 1 সেমিস্টারের ফিস মুকুব করতে হবে। এবং মিড ডে মিল, উচ্চ মাধ্যমিক স্তর অবধি মিড ডে মিলকে দিতে হবে, এবং মাসে 2 বার করে মিড ডে মিলের জন্য যে খাবার, যে কাঁচামাল স্কুলগুলোকে দিচ্ছে সরকার, সেগুলো বাড়িতে পৌঁছে দিতে হবে। এইরকম আরও 8 দফার দাবি নিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এই কর্মসূচি গ্রহণ করেছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। আমাদের জেলার এখনও পর্যন্ত 13টি লোকাল কমিটির অন্তর্ভুক্ত এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে আমরা কার্জন গেট চত্বরে ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। বর্ধমানের ছোট নীলপুরে ভারত সেবাশ্রমের এক মহারাজের দেহে করোনা ভাইরাসের সন্ধান পাওয়ার পর থেকেই বুধবার ওই রাস্তাটি পুরো বাস দিয়ে ঘিরে ফেলা হয়েছে। গোটা এলাকাটিকে কন্টেনমেন্ট জোনে পরিণত করেছে ইতিমধ্যে। আশ্রমের 22 জন আশ্রমিককে আশ্রমের মধ্যে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আশ্রমের সামনের রাস্তায় পুলিশ ড্রপ গেট করে দিয়েছে। তবে মহারাজ আক্রান্তের পর এখনও পর্যন্ত গোটা পূর্ব বর্ধমান জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল 140 জন। ইতিমধ্যে 125 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ পর্যন্ত 15 জন জেলায় করোনা আক্রান্ত। এদিন জেলা শাসক বিজয় ভারতী জানান, পূর্ব বর্ধমান শহর বর্ধমান পৌরসভার অন্তর্গত স্বামীজির করোনা পজিটিভের পাশাপাশি পূর্বস্থলীতে আরেকজনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এখনও পর্যন্ত যে সমস্ত পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে তারা দুর্গাপুর কোভিড হাসপাতালে রয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নজরদারি রাখা হয়েছে। যে যে এলাকায় এই পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে সেই সব জায়গা কন্টেনমেন্ট জোন করা হয়েছে। আমাদের জেলাতে আজ পর্যন্ত যা কেস ছিল 23 মার্চ থেকে 141, টোটাল 126 ডিসচার্জ হয়ে গেছে। রিকভারি রেট ইজ খুবই ভালো। আর 15টা এখনও অ্যাক্টিভ কেস আছে, যে সোনাকাতেই আছে, এখানে কোনো করোনা ডেথ নেই। কালকে বর্ধমান মিউনিসিপ্যালিটির মধ্যে একটা কেস আর পূর্বস্থলী বনে একটা কেস এসেছে, এটাই আছে আজকে পর্যন্ত বর্ধমান মিউনিসিপ্যালিটি। আর হ্যাঁ, এখানে ভারত সেবাশ্রম মহারাজ ওনার পাওয়া গেছে। ওনার কন্ট্যাক্টে 34 জনকে ট্রেস করেছি আমরা। 34 জনের মধ্যে ডিভিশনাল ফরেস্ট অফিসার ওরও 2টা স্টাফ আছে, আর অন্য আশ্রমে 25টা লোক আছে। আর মহারাজ নিজেই অনেক জায়গা কন্ট্যাক্টে গিয়েছিলেন, তো আমাদের ডিটেল নিয়েছি। আর সব টেস্টিং হবে, আজকে হচ্ছে। আর তারপর ওনাকে যেভাবে কোয়ারেন্টাইন করতে হবে, বা ওনাকে যদি পজিটিভ পাওয়া যায় তো ওকেও আমাদেরকে কোভিড হসপিটাল রাখতে হবে। বারবার একটা কথা উঠে আসছে যে উত্তরপ্রদেশ থেকে 3 জন এসেছিলেন, এই লকডাউনের মধ্যে কীভাবে এলেন তারা? লকডাউন তো এখন তো ইন্টারেস্টেড মুভমেন্ট তো বাড়ান নাই, এখন তো ইন্টারেস্টেড মুভমেন্ট ওই আসতেই পারে, পারমিট নিয়ে আসতে পারে, পারমিশন নিয়ে আসতে পারে, কিন্তু মুভমেন্টে কোনো অসুবিধা নেই। সমগ্র আশ্রম বাড়ি কি কন্টেনমেন্ট করা হয়েছে? আশ্রমকে তো আমাদের ও মহারাজকে তো পাঠানো হয়ে গেছে সোনাকাতে। আর আশ্রমের মধ্যে যে ছিল ইনভেস্ট 25 অলমোস্ট, ওনাকে নিয়ে গিয়ে টেস্ট করে দরকার হলে আশ্রমকেই কোয়ারেন্টাইন করব। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। ঘূর্ণিঝড় উম্পুনে ক্ষতিগ্রস্তদের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম ত্রাণ সামগ্রী তুলে দিলেন ভারত সেবাশ্রম সংঘের হাতে। বুধবার বিকালে হাওড়া স্টেশনের ডিআরএম বিল্ডিংয়ে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের হাতে খাদ্য সামগ্রী, কম্বল, পোশাক আশাক, সাবান, মাস্ক এবং পানীয় জল তুলে দেন ডিআরএম ইশাক খান। এই বিষয়ে তিনি বলেন, পূর্ব রেলের কর্মচারীরা ব্যক্তিগত প্রচেষ্টায় অর্থ সংগ্রহ করে এই ত্রাণের বন্দোবস্ত করেন, যা ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় গ্রামগুলিতে পৌঁছে দেওয়া হবে। Today, the Eastern Rail Howrah Division donated something to the relief materials to the Bharat Sevashram. What?
Howrah division, some staff and officers at their personal level, because officially we cannot do such thing at our level. At personal level, the staff and officer have contributed on their part and made this arrangement for helping the needy person which have been severely hit by the Amphan cyclone. As we all know, in West Bengal, a lot of people have suffered damages and lives have been shattered. So it is our duty as a human to help the needy. So our divisional officers and staff has risen to the occasion and they have decided to help. And in this process, my TI Bakchi, he was the main person who took initiative and then others joined. What are the materials are you giving? Yeah, today we are handing over 1500 liters water bottle, 2.5 quintal rice, 2200 mask, 160 new kambals, blankets, 3000 new garments, 120 tripal and 700 soap. So material is costing more than 2 lakhs. Yes. Where all these things will be distributed, particularly the Sundarban areas or? As we know, Bharat Sevashram Sangh is a renowned organization for all the relief work, and we are handing over this material to Bharat Seva Sangh so that because they are already in this field, they know where are the needy persons, they will appropriately distribute to the needy persons. হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। পূর্ব বর্ধমানে গলসি 1 নম্বর কিষাণ মান্ডি মডেলে রূপায়িত নতুনভাবে করা হবে এবং বর্ধমানে উল্লাসমোড় 2 নম্বর জাতীয় সড়কে মিষ্টি হবে নতুন করে চিন্তাভাবনা প্রশাসনিক মহল থেকে করা হচ্ছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেন, পূর্ব বর্ধমানে কেমরি হাসপাতালকে 100 বেডের কোভিড হাসপাতাল বানানোর সিদ্ধান্ত হয়েছে প্রশাসনের তরফ থেকে। আরও অন্যান্য বিষয় নিয়ে জেলাশাসক বিজয় ভারতী জানান, হুগলি থেকে কলকাতা, নট অনলি ফর পরানা, এইসব এলাকায় সুফল বাংলা স্টোরে যায়। আমরা ভাবছি এখানে একটা সেন্টার করবো যেখানে সুফল বাংলা, বীরভূম, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান 3 জায়গাতে স্টলে এখান থেকে ভেজিটেবল যাবে। আর যা প্রোডাক্ট আমাদের কৃষক বাজারে করবো ওটা সুফল বাংলা আগে, নতুন কোনো স্টল নতুন ব্র্যান্ড ভাবছি না। কিন্তু আমাদের সেলফ হেল্প গ্রুপ যে কাজ করবে ওটা কুটির বর্ধমান ইস্ট এই নামে করবে। যে প্রোডাক্ট ঘি হোক, মশলা হোক, হলুদ হোক, গুঁড়ো হোক, লঙ্কা হোক, যা হোক সব প্যাকেজিং ট্রেনিং দেবো, FSSAI লাইসেন্স দেবো, আর লাইসেন্স দিয়ে একই ব্র্যান্ড সব তার মার্কেটিং ওটাই, কোথাও ICDS, মিড ডে মিল, আর যদি প্রোডাক্ট হয় হ্যান্ডিক্রাফট হ্যান্ডলুম, বিশ বাংলা। এই মুহূর্তে এই ধরনের কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে? আপাতত হচ্ছে উইদাউট ব্র্যান্ড, প্রত্যেক জায়গায় হচ্ছে। জামালপুরে ঘি হচ্ছে, মেমারিগঞ্জ মশলা হচ্ছে, সব হচ্ছে, আর হ্যান্ডিক্রাফট আইটেম হচ্ছে, কিন্তু কোনো ব্র্যান্ড অনেক সস হচ্ছে, বিভিন্ন রকম কোনো ব্র্যান্ড প্যাকেজিং, জেলি জ্যাম হচ্ছে, আচার, পিকেল, পাপড় সব হচ্ছে, বড়ি হচ্ছে, কোনো ব্র্যান্ড নামই নেই। তো প্যাকেজিং আর ব্র্যান্ডিং এই দুটা টাইম। স্যানিটারি ন্যাপকিন আছে, স্যানিটারি ন্যাপকিন এত ফিজিবল নাই ইকোনমিক্যাল। যা বললাম বড়ি, ঘি, আলু, লঙ্কা এসব। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। সকাল থেকে বৃষ্টি পূর্ব বর্ধমান শহরে নাজেহাল সাধারণ মানুষ। 2020 থেকে যেভাবে শুরু হয়েছে নানা রকম সমস্যা, করোনা ভাইরাস থেকে শুরু করে আমফান, ঘূর্ণিঝড়, লকডাউন, বর্ধমান রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে বেশ কিছু অংশ ভেঙে পড়া, এই রকম নানা সমস্যা দেখা যাচ্ছে। শুরু থেকেই একটু আধটু প্রশাসনের পক্ষ থেকে ছাড় দেওয়া হলেও লকডাউনের পরেও তারপর থেকে শুরু হলো আবার বৃষ্টি। মানুষের কাছে না কোনো কাজকর্ম রয়েছে, না প্রকৃত অর্থ রয়েছে। চরম সমস্যার মধ্যে বসবাস করতে হচ্ছে সাধারণ মানুষদের। তার মধ্যে দেখা যাচ্ছে এই বৃষ্টির সকাল থেকে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না নিজের কর্মের ক্ষেত্রে। দোকানদাররা হাত গুটিয়ে বসে রয়েছে নিজের নিজের ব্যবসা প্রতিষ্ঠানে। বাড়িতে গৃহবন্দী অবস্থায় রয়েছেন মানুষজন। এই বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। গরিব মানুষদের কাঁচা বাড়ি ভেঙে পড়ছে। প্রশাসনের পক্ষ থেকে চাল ডাল দিলেও কাঁচা বাড়ি ভেঙে যাওয়ার ফলে তিরপল দিলেও সমস্যার শেষ নেই মানুষের। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই দেখা নেই বর্ধমান শহরের মানুষজনের।
পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। এক বিরল প্রজাতির আহত সাপ উদ্ধার পূর্ব বর্ধমান শহরের বিধানপল্লী 11 নম্বর ওয়ার্ড ঘোষপাড়া এলাকায়। উদ্ধার করলেন বর্ধমান শহরের এক পশুপ্রেমী সংগঠন ভয়েস ফর ভয়েসলেস সংগঠনের মেম্বাররা। আহত ওই সাপটিকে উদ্ধার করে বর্ধমান বন দপ্তরের হাতে তুলে দেওয়া হলো। ফ্রেন্ডস, এই শাকামুটি সাপটাকে আজকে আমরা ফরেস্টে দিয়ে গেলাম, তো স্যাররা বাসকে রেখে দিল, তো ওকে আবার ট্রিটমেন্ট করে তারপর হয়তো এখানেই রেখে দেবে কোথাও। পাওয়া গেছে বিধানপল্লী ঘোষপাড়া থেকে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। বুধবার বেলুর মঠে এসে রাজ্যবাসীকে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন বেলুর মঠে এসে তিনি মঠ কর্তৃপক্ষের স্যানিটাইজিং এবং সোশ্যাল ডিস্টেন্সিং সিস্টেমের প্রশংসা করেন। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এটি একটি যুদ্ধ, নিজেই করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে। এদিন চীনা হামলায় ভারতীয় সৈনিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি। এছাড়া রাজ্যে প্রশাসনিক সংকটও কেটে যাবে বলে প্রার্থনা করে রাজ্য সরকারকে খোঁচাও দেন তিনি। मुझे दक्षिणेश्वर मंदिर और बेलूर मठ आकर राज्य की जनता की सेवा करने का और बल मिला है। राज्य का प्रथम सेवक होने के नाते मेरा एक ही काम है कि राज्य में खुशहाली हो। जो भारी संकट से हम गुजर रहे हैं उस कसौटी को हम पार करें, सब मिलकर पार करें। बेलूर मठ और दक्षिणेश्वर में मैंने देखा अनलॉकडाउन के दौरान जो अनुपालना होनी चाहिए थी वो श्रेष्ठतम स्तर की है। मैं आदर्श रूप से कह सकता हूँ, सोशल डिस्टेंसिंग, प्रॉपर अनाउंसमेंट्स, प्रॉपर सैनिटाइजेशन बहुत ज़बरदस्त है, अनुकरणीय है। ये समय जनता के लिए इस कसौटी को पार करने का है। इसी में राज्य की और जनता की भलाई है। मैं आग्रह करूंगा सभी से, हम एक अच्छा आदर्श स्थापित करें, खुद के लिए, परिजनों के लिए, समाज के लिए और प्रांत के लिए। थोड़ी भी चूक अनलॉकडाउन में होगी उसकी बहुत बड़ी कीमत कौन देगा? हमारा प्रांत देगा, समाज देगा, हमारे परिजन देंगे और हम खुद देंगे। तो मेरी आपसे गुजारिश है और मीडिया से खास तौर से गुजारिश है, आप लोगों को उत्साहित कीजिए, प्रोत्साहित कीजिए। इस संकट को टालने का एक ही रास्ता है, सोशल डिस्टेंसिंग। और उस सोशल डिस्टेंसिंग में सबसे बड़ा योद्धा व्यक्ति खुद है। वो सब कुछ व्यक्ति के हाथ में है। वो थोड़ी भी लापरवाही करेगा, खुद को संकट में डालेगा, औरों को डालेगा। जब भी हालात नॉर्मल हुए, मुझे यहाँ आने का मौका मिला। कारण देखिए, स्वामी विवेकानंद जी ने जब यहाँ पर प्लेग था कितना बड़ा काम किया, कितनी बड़ी जबरदस्त सेवा की। यहाँ से मैं सेवा भाव की अनुभूति लेकर जा रहा हूँ। अब राज्य की जनता की सेवा करने में ज़्यादा ऊर्जावान महसूस कर रहा हूँ। मैंने यहाँ यही प्रार्थना की है, राज्य पर से संकट कम हो, लोगों के संकट दूर हों, इस महामारी से हम उभरें, अम्फान की चोट कम हो और जिनको मदद पहुंचनी है वो पहुंचे। मैंने देश में और दुनिया में उन सब लोगों को हाथ जोड़कर अनुरोध किया है, पश्चिम बंगाल को आपकी मदद की आवश्यकता है। मैं प्रथम सेवक हूँ, आपसे अनुरोध कर रहा हूँ, इस संकट की घड़ी में आप पश्चिम बंगाल की सेवा कीजिए। लेट इंडिया राइज फॉर बंगाल। और वो समय दूर नहीं है जब बंगाल विल राइज फॉर इंडिया। ऐसी हालत में ये कह सकता हूँ मैं, पश्चिम बंगाल की पावन भूमि, यहाँ के लोगों का सामर्थ्य, यहाँ की संस्कृति हमारे लिए एक स्थान निश्चित करती है। और वो स्थान पहले था, दैट इज एट टॉप ऑफ द इंडियन नेशन एंड वी विल बी देयर। यही मैंने कामना की है, यही मेरा उद्देश्य है। मैं ऐसे मौके पर कोई प्रश्न नहीं लूँगा। आपसे अनुरोध करूँगा, भारत की सेना ने बहुत ज़बरदस्त कार्य किया। हमारे यहाँ के
सपूत भी शहीद हुए हैं। मैं उनको नमन करता हूँ। भारत की फौज में जो लोग कार्यरत हैं वो सर्व लुटाने को तैयार हैं। किसके लिए? भारत की इंटीग्रिटी के लिए, भारत की सॉवरेंटी के लिए, ताकि हम सुख और चैन से रह पाएं। अब हिंदुस्तान 1962 का हिंदुस्तान नहीं है। दुनिया का सोच बदला है, हिंदुस्तान बदला है। और मैं मानकर चलता हूँ हमारी सेना ने जो कुछ किया है, पूरे तथ्य आप लोगों के सामने होंगे। बहुत ज़बरदस्त काम किया है। 0 टेम्परेचर पर उस कठिन परिस्थिति में, सामान्य रूप से हम दूसरी जगह के रहने वाले हैं, उस टेम्परेचर में नहीं रहते हैं ज़्यादा। कितना काम किया है। मैं नमन करता हूँ, उनको सलाम करता हूँ। उनके परिजनों को मैं मेरी कंडोलेंस देता हूँ। और अपने यहाँ से जो लोग हैं, 2 के नाम मुझे मिले हैं, मैं उनके घर जाकर उनसे चर्चा करूँगा। ऐसा मैंने पुलवामा के शहीदों के लिए किया है। हमारे यहाँ से पुलवामा में 2 शहीद हुए थे। एक के घर पर जाकर मैंने 5 लाख का चेक उनकी धर्मपत्नी को दिया। दूसरे को देने का था, उनके घर जाकर 5 लाख का चेक, वो मैं कोविड की वजह से नहीं दे पाया, तो मैंने वो रकम वहाँ भिजवाई। और मैंने वादा किया है कि उनकी माताजी से हालात ठीक होते ही मैं उनके घर में मिलकर आऊँगा, उसी तरीके से जिस तरीके से हमारे पहले शहीद के घर में जाकर उनकी धर्मपत्नी और बच्चों से मिला था। यदि अगर हम हमारे सैनिकों के परिवारों के शहीदों के पीछे नहीं खड़े रहेंगे तो हम हमारे संस्कृति का अनादर करेंगे। हमारे सबका कर्तव्य है कि हम उनको उतना सम्मान दें ताकि थोड़ा बहुत उनका दुख कम हो पाए। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। করোনা ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন, আর এই লকডাউনের মাঝেই বিভিন্ন জায়গায় চলছে দলবদল। তেমনি আজ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষ ব্লকের শশঙ্কা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 2টি গ্রাম থেকে প্রায় 100টি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ এবং খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন। বিজেপি এবং সিপিএম থেকে ছেড়ে আসা কর্মীর সমর্থকরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আদর্শ নীতি দেখে আমরা অনুপ্রাণিত হয়ে বিজেপি ও সিপিএম ছেড়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, শশঙ্কা গ্রাম পঞ্চায়েতের শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শের মানুষ অনুসরণ করে, ওনাকে দল ভাঙিয়ে নিয়ে এসে যে কথাটা বললেন সে কথাটা কিন্তু একদম মিথ্যা কথা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙায় না। আমি জানেন নিশ্চয়ই আপনারা যে আমি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। সেই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকাকালীন আমি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ, যে কাজ, সেই কাজ দেখে কিন্তু আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম। দল ভাঙানোর কাজ কিন্তু যেটা বলেছেন আপনি ঠিক, যে বিজেপি এখন দল ভাঙানোর খেলায় কিন্তু মেতেছে। বিভিন্ন রাজ্যের যারা এমএলএ আছে, কারোর 25 কোটি দাম, কারোর 26 কোটি দাম, এই সমস্ত করে দল ভাঙিয়ে নিয়ে বিভিন্ন দলের এমপিদের, এমএলএদের ভাঙিয়ে নিয়ে দল তৈরি করে ওরা সরকার গঠন করে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দল ভাঙিয়ে বা দলের কর্মীদের ভাঙিয়ে নিয়ে এসে করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমস্ত মানুষ, আজকে জনসাধারণ যে সমস্ত দলে ছিলেন, বিজেপি দলে ছিলেন, সিপিএমের সঙ্গে ছিলেন, তারা কিন্তু মমতা ব্যানার্জি আদর্শ অনুপ্রাণিত হয়ে কিন্তু স্বেচ্ছায় দলে যোগদান করছে। ভাঙানোর কোনো প্রশ্নই আসে না। আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের শশঙ্কা জিপির রূপসা এবং কুমিরকুলা গ্রামের প্রায় 100টা পরিবার আজকে এই প্রকৃতির যে দুর্যোগ আপনারা দেখতে পাচ্ছেন, একবারও বৃষ্টি থামেনি, এই দুর্যোগকে মাথায় নিয়ে আজকে তারা আমাদের শশঙ্কা অঞ্চলের যেই মিটিং হলটি আছে, এই মিটিং হলে এসে
আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আজকে 100টা পরিবার আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলে আমাদের বিধায়কের হাত দিয়ে জয়েন করলেন। আমি যে 100টা পরিবারকে এখানে নিয়ে এসেছি, তারা বিজেপিতে ছিল, এখন তারা দিন হলে জয়েন করলো। কোন কোন এলাকা থেকে আপনারা এসেছেন? আমাদের এলাকা হচ্ছে রূপসা এবং কুমিকলা, দুটি গ্রামের 100টি পরিবার এখানে নিয়ে আসা হয়েছে। রূপসা এবং কুমিকলা দুটি গ্রামের 100টি পরিবারকে নিয়ে আসা হয়েছে এবং তারা বিজেপি থেকে টিএমসিতে জয়েন করলো। আপনারা কোন দল করতেন আগে? আগে তো যে বিজেপি। এখন কোন দলে জয়েন করলেন? এখন কি মামাটি মানুষের কাছে। কেন মনে হলো বিজেপি থেকে তৃণমূলে আসার? উন্নয়নটা ভালো সুন্দর দেখিয়া এই হিসেবে সব মুক্ত হয়ে জয়েন দিচ্ছে। খণ্ডঘোষ থেকে মীর অজলের রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। এখন থেকে প্রতি মঙ্গলবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বালাজি ডায়াগনস্টিক, ফ্রি আউটডোর। রোগী দেখছেন এম মন্ডল, MBBS। অত্যাধুনিক প্যাথোলজি, 3 চ্যানেল মেশিন দ্বারা ইসিজি, অত্যাধুনিক ডিজিটাল 4T কালার ডপলার মেশিন দ্বারা USG করা হয়, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা সুচিকিৎসার ব্যবস্থা আছে, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। বালাজি ডায়াগনস্টিক, ভাদার রামকৃষ্ণ পল্লী সৎসঙ্গ কেন্দ্রের সন্নিকট। হোয়াটসঅ্যাপ নাম্বার 9933788800 অথবা 8617479424 অথবা 9735894115। USG ECG ইকোকার্ডিওগ্রাফি ল্যাবরেটরি। ভাতারে এই প্রথম উন্নত ও সুষ্ঠু পরিবেশে অত্যাধুনিক পরিষেবা দিতে আপনাদের এলাকায় হাজির হয়েছে বালাজি ডায়াগনস্টিক। সঠিক মান, সঠিক দাম, সঠিক পরিষেবা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভাতারে একমাত্র ইংরাজি মাধ্যম স্কুল CBSE সিলেবাসে পড়ানো হয়। দ্য সানশাইন একাডেমি ভাতার ও আলীনগরের মধ্যে অবস্থিত। প্লে গ্রুপ হইতে ক্লাস 5-এ ভর্তি চলিতেছে। আসন সংখ্যা সীমিত। বনপাস, কামারপাড়া, নতুনহাট, সিলিন্ডা, নাসিকগ্রাম, সুনুর এবং করজনাচুটি হইতে পুলকারের ব্যবস্থা আছে। ফোন নাম্বার 9932756050 অথবা 7407037171। ফোন করুন এই নাম্বারে। আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান, তার সাথে সাথে ইসলামিক আদব কায়দা শেখাতে চান, তাহলে আর দেরি না করে আজই আসুন AN ইসলামিক মডেল স্কুলে ভর্তি করুন। স্কুলটি সম্পূর্ণ ইসলামিক আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পাঠ্যক্রম অনুসারে পঠন পাঠন করানো হয়। পুলকারের ব্যবস্থা আছে। পৃথক হোস্টেল ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থাও আছে। দিনিয়াত মোনাজ্জম মক্তব মুম্বাইয়ের বই পড়ানো হয়। ইয়াতিম, দুস্থ ও গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কুলের নিজস্ব স্কলারশিপ প্রদানের ব্যবস্থা আছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাড়াতাড়ি আসুন বলগোনা তাজ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, গভর্নমেন্ট রেজিস্টার পরিচালিত AN ইসলামিক মডেল স্কুলে। ঠিকানা বলগোনা চটি পেট্রোল পাম্পের সন্নিকট, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 9323466657 অথবা 8927168021। হোয়াটসঅ্যাপ নাম্বার 7365065262। 0% ইন্টারেস্টে সহজ সরল কিস্তিতে যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান ওম ইলেকট্রনিক্স। LG, স্যামসাং, সোনি, প্যানাসনিক, হিতাচি প্রভৃতি নামি দামি কোম্পানির LED টিভি, ওয়াশিং মেশিন, AC, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার, হোম থিয়েটার সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে ফ্রি হোম ডেলিভারি ও হোম সার্ভিস দেওয়া হয়। ভাতার বাজারে ইলেকট্রনিক্স দ্রব্যের একমাত্র ডাইরেক্ট ডিলার ওম ইলেকট্রনিক্স, লোকনাথ সুপারমার্কেট, নাসিকগ্রাম মোড়, ভাতার বাজার, SBI ATM এর কাছে। 7872566000। ঝলক ইলেকট্রনিক্স, এখানে সমস্ত রকম ইলেকট্রনিক্স দ্রব্য পাওয়া যায় ও মেরামত করা হয়। আসুন, দেখুন, যাচাই করুন, তবেই কিনুন ঝলক ইলেকট্রনিক্স।
এখানে সমগ্র ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাওয়া যায়। ফ্রিজ, টিভি, মোবাইল, ফ্যান, এসি, মিক্সার গ্রাইন্ডার প্রভৃতি বিক্রয় ও মেরামত করা হয়। নিজের ঘরকে আধুনিকতায় সাজিয়ে তুলতে আজই আসুন ঝলক ইলেকট্রনিক্সে। টাটা স্কাই ডিস্ক টিভি পাইকারি দামে পাওয়া যায়। সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের ফাইন্যান্সে বিক্রয়ের একমাত্র ঠিকানা ঝলক ইলেকট্রনিক্স, ভাতার ফায়ার ব্রিগেড মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9749927411। বীরাপানি মার্বেল, এখানে উন্নত মানের মার্বেল, গ্রানাইট, নামী কোম্পানির টাইলস কম দামে পাওয়া যায়। এখানে জনসন, কাজারিয়া টালিও পাওয়া যায়। সঠিক মাপ ও সঠিক কোয়ালিটি নিতে হলে এবং দাম জানতে হলে সরাসরি নিজে চলে আসুন দোকানে। ঠিকানা ভাতার ফায়ার ব্রিগেডের কাছে, বর্ধমান কাটোয়া রাস্তার ঠিক পূর্ব দিকে। ফোন নাম্বার 9434358410 অথবা 9046007126। ফোন করুন এই ফোন নাম্বারে। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে।